মানে কি জাতীয় একটা হয়, কদম জাতীয় হয়, এটা তারা প্রতিদিন এটা ব্যবহার করলে আস্তে আস্তে ছোট। আমার গানে কতগুলো বড় বড় হয়ে গেছে, এটা আমি ইউজ করতে করতে একদম ছোট হয়ে গেছে, মানে যাই অবস্থা। তার মানে এটা সম্পূর্ণ অ্যালোভেরা স্টিক, এর মধ্যে কোনো অ্যালকোহল নাই, কোনো কেমিক্যাল নাই, 100% এটা নিরাপদ। ছোট বাচ্চাকে আপনি ইউজ করতে পারবেন। এবং এটা আরেকটা কাজে ব্যবহার করবেন, সিক্রেট এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে যাদের রানের চিপা চাপায় গা হয়, আপনি জায়গা করছেন, দৌড়াইছেন বা মার্কেটিং এ অনেকে কাজ করেন, খুব মানে বোরিং ফিল হয়, এই সমস্যাটা যখন হয়। আপনি গোসল করার পর অনলি 2 ডেজ আপনি এটা ইউজ করবেন, 2 ডেজ ইউজ করলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো এই প্রোডাক্টের প্রয়োজন আছে না? আপনারা যারা বডি স্প্রে ব্যবহার করেন, আমি বলবো প্রত্যেকে যারা নতুন আসছেন, বারবার অ্যালোভেরা জেল খাওয়ার দরকার নাই, অন্যান্য প্রোডাক্টগুলি ধরার দরকার নেই, শুধু এই ডিওডোরেন্ট এই প্রোডাক্টটা আপনারা নিজে ব্যবহার করেন, এনাফ, আপনি ফরএভার সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ফরএভার ব্রাইট ফ্রুট জেল পেস্ট। আমরা যে পেস্ট ব্যবহার করি, এই পেস্ট সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি কোনো ধারণা নেই। আপনি পেস্ট ব্যবহার করেন সেন্সোডাইন, কোলগেট, মেডিপ্লাস বা ক্লিয়ার, ক্লিন অনেক ব্যবহার করেন, বাট কেন আপনি ব্যবহার করেন এটা কিন্তু আপনি নিশ্চিত না, কেন আপনি এটা করতেছেন, আপনি ক্লিয়ার না কেন করেন আপনি নিজেও জানেন। টিভিতে অ্যাড দেখছেন শাহরুখ খান বাঁচতেছে, আপনি এই কারণে করেন। আপনার যদি সালমান খান পছন্দ হয়, সে যদি অ্যাড করে আপনি ওইটাই করতেছেন। আপনার কাছে যদি সাকিব আল হাসান ভালো লাগে, ও যদি কোনো অ্যাড করে আপনি ওইটাই করতেছেন, বাট এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমাদের জানা নাই। বাট আমাদের পেস্টটা আপনি কেন ব্যবহার করবেন, এর আগে আমি বলি যে আমরা যে বাজারে পেস্টগুলো ব্যবহার করি, প্রত্যেকটা পেস্টের মধ্যে এক জাতীয় ফ্লোরাইড থাকে, নাম হলো ফ্লোরাইড। পরিমাণ কত? 100,000 ppm। এটা কখনোই আমাদের জন্য নিরাপদ না, গর্ভবতী মায়েদের জন্য 1 ppm নিরাপদ না। একটা সিগারেট খেলে যেই ক্ষতি হয়, একবার টুথপেস্ট করলে ওই পরিমাণ ক্ষতি হয় বডিতে। ফ্লোরাইড এটা কোথায় পাবেন? এই যে বোর্ডটা, এই যে বোর্ডটা দেখতে সাদা না, এই বোর্ডটা কিন্তু অ্যাকচুয়ালি সাদা ছিল না, এখানে ফ্লোরাইড ইউজ করা হয়েছে, ব্লিচিং এজেন্ট ইউজ করার কারণে এটা সাদা। আমাদের এই যে টাইলসগুলি সাদা কেন? ওখানে কিন্তু ব্লিচিং এজেন্ট ফ্লোরাইড ইউজ করা হয়। আমাদের গ্লাসগুলোতে ব্যবহার করা হয় ফ্লোরাইড। আমরা এই যে আরএফএল এর যে প্লাস্টিকের যে ইগুলি, এই যে ভিতরে যে প্লাস্টিকের পানির পাইপগুলি, এগুলোতে প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় এই ফ্লোরাইড। এইটাকে ব্যবহার করা হচ্ছে আমাদের দেশের টুথপেস্ট। কেন? দাঁতগুলো যেন চকচকে দবদবে থাকে। আরেকটা কাজ এই ফ্লোরাইড করে, সেটা হচ্ছে সেনসিটিভিটির জন্য ভালো। বাট এই একটা কাজের জন্য আমাদের টোটাল বডিতে এই ফ্লোরাইড কি কি ক্ষতি করতেছে? ব্রেন ড্যামেজ, হার্ট ক্ষয়, আমাদের মস্তিষ্ক চাঙ্গা হয়ে যাওয়া, এরপর হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অ্যাসিডিটির সংক্রমণগুলো বৃদ্ধি করা, আলসার হলে এটাকে না শুকানো, পাইলস হলে পাইলসের ঘাটাকে আরো বড় করা, এটার জন্য দায়ী হচ্ছে ফ্লোরাইড। এখন এটা বুঝবেন কিভাবে? আপনি ক্লোজ আপ দিয়ে ব্রাশ করার 10 মিনিটের মধ্যে পানিটা পান করবেন, পান করলে দেখবেন পানির কোনো স্বাদ পাবেন, নষ্ট হয়ে গেছে। দিস ইজ ফ্লোরাইডের কেমিক্যাল সাইড এফেক্ট। ফরএভার লিভিং যে প্রোডাক্টটা তৈরি করলো সম্পূর্ণ অ্যালোভেরা এবং বি প্রপোলিস থেকে। কি থেকে? বি প্রপোলিস। প্রপোলিসটা কি? ফরএভারের অ্যালোভেরা জেল সেরার পিছনে বি প্রপোলিসের ভূমিকা হচ্ছে 100%। প্রপোলিস হচ্ছে মোম। আপনার বাসায় যদি কোনো দেখেন, এখানে যদি আমরা একটা মৌচাকের বাসা পাই, আমরা যদি মধুটাকে নিয়ে আহরণ করে যদি আমরা কোনো বোতলে সংরক্ষণ করি, এখানে মেয়াদ দিতে হবে আমাদেরকে, দিতে হবে। কারণ মৌমাছি যখন মধু সংগ্রহ করে, এই মেয়াদটা তারাই দেয়। এবং মৌমাছি যে মধুটা সংগ্রহ করে, এই মধুটা কি? এটা হচ্ছে মৌমাছি। মৌমাছি কি করে? সমস্ত ফুলগুলোকে কিস করে, চুমু দেয়। যত ফুল আছে, যে ফুলগুলো মিষ্টি ওগুলোতেও সে চুমু দেয়, যে ফুলগুলো তিতা ওগুলোতে সে চুমু দেয়, যে ফুলগুলো অতিরিক্ত মিষ্টি সেগুলোতে চুমু দেয়। তার মানে 1000 রকম ফুলের মিশ্রণ কিন্তু মধুতে আছে। আছে কিনা বলেন? আছে। এখন সে কি করে? এই মধুটাকে এনে সরাসরি বাসার মধ্যে রেখে দেয় না, এটা কখনো সে দেবে না। কারণ এটাকে প্রক্রিয়া করতে হবে। এই প্রক্রিয়াটা এটা আল্লাহ তাআলার বিশাল একটা নিয়ামত। এটাকে বলা হয় বি মৌমাছি। মৌমাছির লেফট ইন্টেস্টাইন এবং রাইট ইন্টেস্টাইন দুটো সাইড থাকে। মৌমাছি যখন মধুটা খাবে, তার লেফট ইন্টেস্টাইনে মধুগুলো ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর এখানে এনজাইম নামক একটা উপাদান থেকে তার এই মধুগুলো এখানে ডাইলেশন হয়। এই ডাইলেশনের টাইম হচ্ছে 6 আওয়ার্স। 6 ঘন্টা এটা এখানে ডাইলেশন হয়, এটা রাইট ইন্টেস্টাইনে চলে যাবে, গিয়ে এটা পরিপূর্ণ মধু হবে। হওয়ার পর তার যখন টয়লেটের প্রচুর পরিমাণ প্রেসার হবে, সে গিয়ে বাসার মধ্যে টয়লেট করবে। এটাই হচ্ছে মধু। বিষয়টা কি বুঝতে পারছেন? এবং এই ডাইলেশন হওয়ার আগে এখানে যে কারিশমাটা হয়, এখানে প্রপোলিসটা জমে যায়। এটা আল্লাহ তাআলার বিশাল নিয়ামত। ফরএভার লিভিং এই মধুর এই সংরক্ষণ প্রক্রিয়া থেকে এই প্রপোলিসটা অ্যাড করে ফেলছে ফরএভার ফ্রুট জেল। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা যখন আপনি ইউজ করবেন, এটা এই ট্যাবলেটটা যখন আপনি খাবেন, আপনি যে কোনো ধরনের ঘা শুকাবে, যে কোনো ধরনের অ্যাজমা জনিত সমস্যা এটাকে রিডিউস করবে। পাশাপাশি যাদের পাইলসে ব্লিডিং হয়, এখানে আমরা ওই প্রপোলিস ট্যাবলেটটা ব্যবহার করি। ফরএভার লিভিং ওই অ্যান্টিবায়োটিক মধুটাকে অ্যাড করছে কোথায়? পেস্ট। যার
যাদের ডায়াবেটিস তাদের মাড়ি কিন্তু অনেক নরম থাকে, ঘাম নরম থাকে, তারা এখান থেকে বেশি পরিমাণে নিয়ে পুরো মাড়িতে ইউজ করবে, রাতে সকালবেলা ধুয়ে ফেলবে। 3 থেকে 4 দিন যদি এই কাজটা করে ক্লিয়ার, মাড়িটা শক্ত হয়ে যাবে। এছাড়া দুর্গন্ধ, রক্ত পড়া, পুষ পড়া, এই জাতীয় যত সমস্যা আছে এটা ব্যবহার করা যায়। বাট ক্যাম্বাসারদের কথা যদি বলি, যদি ক্যাম্বাসারের সিস্টেমে বলি, এটা খাওয়া যায়। আমাদের অনেকে এটাকে খায়। কিভাবে খাবেন? বিয়ের দাওয়াতে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, এখন আছে আপনার ব্যাগে হচ্ছে টুথপেস্ট, কিন্তু অ্যালোভেরা জেল নাই বা আর্টিক্সি নাই, প্রচুর পরিমাণে বিরিয়ানি খেলেন, আপনি এখান থেকে একটু মুখে দিয়ে 2 গ্লাস পানি খাবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এতে পুরোপুরি অ্যালোভেরা এবং বি কমপ্লেক্সটা থাকার কারণে। বিষয়টাকে বুঝতে পারছি? প্রয়োজন আছে না এটা? এবং আমাদের দেশে যত পেস্ট, বাচ্চাদের জন্য এটা কখনো নিরাপদ না, কেমিক্যাল থাকার কারণে। বাট এটা বাচ্চাদের জন্য নিরাপদ, একদিনের বাচ্চাও ইউজ করতে পারবে, 100 বছরের বৃদ্ধাও ইউজ করতে পারবে। এবং অনেকে চুলে ইউজ করে, চিরঙে এবার দেখলাম মেয়েরা চুলে ইউজ করে। তো টুথপেস্ট মাত্র আসছে, আমি তাদেরকে বলতেছি তোমাদের জ্বালা একটু বিশ্বাস হয়ে যাবে, কারণ যেভাবে চুলে ইউজ করা শুরু করছে, আমরা একটু আগে দাঁতে মাঝে তারপর তোমরা করো, মানে এটা ইদানিং চুলে ব্যবহার করা শুরু হয়ে গেছে, পার্লার গুলো। চিরঙে সবচেয়ে বড় পার্লার হচ্ছে অ্যারোমা, স্টাইলিশ অ্যারোমা। ওরা আমাদের টুথপেস্টটা গ্রুশি কিনে নিয়ে যাচ্ছে, ওরা ফেস ওয়াশ এটা ব্যবহার করে। এটার সাথে আরো কি কি জানি ওরা ইউজ করে, বলে যে এইটা দিলে শাইনিংটা অনেক ভালো হয়। মানে ঠিক আছে করে। অ্যালোভেরা জেলি, অ্যালোভেরা জেল যেটা আপনি দেখলেন এটা হচ্ছে লিকুইড, এটা আমরা খাই, ভিতর থেকে বের করে ফেলি। অ্যালোভেরা সারা পৃথিবীতে পাওয়ারফুল কেন এটা আমরা অনেকেই জানি না। সারা পৃথিবীতে আমরা স্কিনের জন্য ডাক্তার দেখতে পাই শুধুমাত্র ডার্মাটোলজি বিভাগ, ডার্মিজের ডাক্তার দেখতে পাই, এবং এই ডার্মিজের ডাক্তারের উপরে একবার সিএস ডিগ্রিও করা আছে। কিন্তু আমাদের যে 3টা স্কিন আছে, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস, এটা হচ্ছে ডার্মিস, আমাদের স্কিনের প্রথম লেয়ারের উপরে শুধু ডাক্তার পাওয়া যায় সারা পৃথিবীতে। বাট আমাদের যে বেবি টিস্যুগুলো তৈরি হয় এপিডার্মিস থেকে, হাইপোডার্মিস থেকে, এখানকার কোনো ডাক্তার পৃথিবীতে নাই, কোনো সায়েন্টিস্ট কিন্তু নাই। অ্যালোভেরাটা সারা পৃথিবীতে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি যখন অ্যালোভেরাটা ব্যবহার করবেন, এটা একদম 3rd লেয়ারে গিয়ে আমাদের সমস্ত স্কিনগুলোকে সে রিডিউস করে, যার কারণে সাইলেন্ট কিলার হিসেবে অ্যালোভেরাকে ব্যবহার করা হয়। কারণ এটা আপনার বডিতে যখন ঢুকবে, যেখানে যেখানে টক্সিন আছে, ময়লা আছে, সেগুলোকে বের করে ফেলবে, এই কারণে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। সো এটা হচ্ছে হোয়াইট প্যান্ট, এটার মধ্যে কোনো ধরনের পানি নাই, জাস্ট অ্যালোভেরাটাই তারা এটাকে ঠিক ফরম্যাটে নিয়ে আসছে। এটা মূলত আপনি ব্যবহার করবেন, আপনার এখন পড়া গেছে, আগুন লাগছে, এখন পড়া গেছে, আপনি আগুন লাগাবেন, আপনাকে বার্ন ইউনিটে যাইতে হবে না যদি এখানে কোনো ধরনের আগুন লাগে। পাশাপাশি এটা আমরা ব্যবহার করে থাকি ব্রণ এবং নেস্তা, যাদের ব্রণ এবং নেস্তা বেশি তারা এটা প্রতিদিন রাতে শোয়ার সময় ফেস ওয়াশ করে এটা ইউজ করবে। পাশাপাশি এটা চুলে ব্যবহার করা যাবে। এছাড়া যাদের পাইলসে মোটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে ঘা, আমরা এখানে এটা ব্যবহার করে থাকি। এটার নাম হচ্ছে অ্যালোভেরা জেলি। এবং বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের মুখে যখন ঘা হয়, অ্যাপথাস হয়, জিহ্বার গোড়ায় গোড়ায় ঘা হয়ে যাবে বা পানিতে ঘা হয়, সরাসরি এটা মুখে লাগাই দেওয়া যাবে, কোনো ক্ষতি করবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। বাট আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে না। অনেকে দেখবে যে এই চারপাশে ঘা হয়ে যায়, একদম র্যাশ হয়ে যায়, এরপরে ইউজ করা যাবে। এছাড়া এটা পায়ের গোড়ালি যাদের ফেটে একদম অবস্থা খারাপ, মশারি বাজলেই মশারি লেগে যায়, আছে না এরকম? এরকম আছে। এটা তারা পায়ের গোড়ায় প্রতিদিন রাতে শোয়ার সময় এটা ব্যবহার করবেন। নাম হচ্ছে অ্যালোভেরা জেলি। কোনো ক্ষতি নেই, সাইড এফেক্ট এটা আপনি খেয়ে ফেললেও কোনো সমস্যা নেই। ধরেন কোনো কারণে মুখে চলে গেল, কোনো ক্ষতি নেই, 100% অ্যালোভেরা জেলি। আচ্ছা, আফটার শেভ, যেহেতু পুরুষ বেশি একটু আফটার শেভ নিয়ে কথা বলি। শেভ করেন না কারা কারা? অনেকেই করেন না, মাশাআল্লাহ দেখলাম অনেকে দাঁড়িয়ে থাকেন। বাট শেভ যারা করেন তাদের জন্য 100% নিরাপদ না বাজারের অ্যালকোহলযুক্ত আফটার শেভ। আপনি যখন শেভ করেন, শেভ করার পর সে আফটার শেভ খুব সুন্দরভাবে লাগে না? দেখবেন জ্বলে ওঠে, এক জাতীয়, মানে অনেকে নাইসে ওঠে ওখানে, মানে জলে জল। কারণ আপনি যখন শেভ করেন আমাদের স্কিনগুলো কেটে যায়, কেটে যাওয়ার ফলে যখন আমরা আফটার শেভ লাগাই তখন জ্বলে ওঠে। এই কন্টিনিউ যখন আমরা এই কাজটা করি, আমাদের স্কিনগুলি আস্তে 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 কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন কেউ এক পর্যায়ে গিয়ে আমরা শেভিং করা থেকে বিরত হয়ে যায়, করবো না, এবং ডাউজ হয়ে যায়, স্কিনের র্যাশ হয়ে যায়। তাদের জন্য নিরাপদযোগ্য ফরএভার ফ্রাইড আফটার শেভ। ফ্রাইড নাম হচ্ছে জেন্টলম্যান ফ্রাইড। এটাতে আছে অ্যালোভেরা, আছে মৌমৌ এবং রোজমেরি ফুলের নির্যাস। তবে এটা মেয়েরাও অনেক বেশি পছন্দ করে, কারণ এর ঘ্রাণটা অনেক চমৎকার। এটা যখন আপনি লাগাবেন জ্বলবে না, বাট রিপেয়ার করবে আপনার স্কিনটাকে। দাম কত? 900 সামথিং, এটার দাম 1000 টাকার কাছাকাছি। বাট এটা আপনি যদি 1 পিস নেন, এটা আপনার 1 বছর আপনি ইউজ করতে পারবেন, 1 ইয়ার্স। আপনার আফটার শেভ লাগানোর প্রয়োজন হবে না। আপনি যদি সেলুনে শেভ করেন, তাকে বলে দিবেন ভাই তুমি আফটার শেভ লাগাবেন না, আফটার শেভ এটা আপনি বাসায় এসে লাগাবেন। ক্লিয়ার? এটা আফটার শেভ সম্পূর্ণ অ্যালকোহল ফ্রি, কোনো ধরনের কেমিক্যাল নেই। আরেকটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য, এটা বাসায় রাখবেন। এটা প্রত্যেকের বাসায় থাকা উচিত। ডিওডোরেন্টটা থাকা উচিত, তারপর অ্যালোভেরা জেলিটা থাকা উচিত, আমাদের টুথজেলটা থাকা উচিত। তবে এটা ইম্পর্টেন্ট,
এটাকে আমি খুব ইম্পর্টেন্ট মনে করি, কারণ আমাদের দেশে মাইগ্রেন সমস্যা, মাথা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, প্রত্যেক বাসায় কিন্তু এটা আছে না? এটার জন্য আমরা কি ব্যবহার করি? বিভিন্ন ধরনের মুভ, বিভিন্ন ধরনের মলম আমরা ব্যবহার করে থাকি। এই মলমগুলো আমাদের স্কিনের জন্য নিরাপদ তো নাই, বাট এগুলোর মধ্যে আসলে কিছু নাই, একদম রিয়েলি শুধু একটু ঝাঁস টাস আছে, আপনার কাছে একটু ভালো লাগে। আমাদের এই অ্যালো হিট লোশন, এটার নাম, এটা সুদিং মেসেজ লোশন বলা হয়। এটা অ্যালোভেরা আর 4টা উপাদান আছে এটাতে। মেন্থল আছে এটাতে, ন্যাচারাল মেন্থল, একটা গাছ থেকে নেওয়া। একটা গাছ থেকে মধ্যে ধরলেই এটাতে গ্রাম বের হয়, আপনাদের এখানে বেশি পাওয়া যায়। তো এই গাছটাও কিন্তু এটা আছে। আর একটা ফ্রুটস আছে, আমরা আমি বলে গেছি এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট আপনারা নেটে এটা ঢুকলে পাবেন। এই 4টা উপাদানে তৈরি হচ্ছে অ্যালো হিট লোশন। যদি আপনার এখন কোনো মাইগ্রেন পেইন থাকে, আপনি কানের করে, আমরা কিন্তু কি করি জানেন, যে কোনো ধরনের মলম আমরা এখানে লাগি মাথা ব্যথার জন্য, আসলে কিন্তু এটা না। আপনার এই যে কানের গোড়া, এখানে একটা শক্ত অংশ আছে না, এখান থেকে মূলত দেখেন দেখেন তো শক্ত কিনা, এটা নরম শক্ত তো নাকি? আপনি এই লোশনটা মূলত শক্ত এই জায়গাতে লাগাবেন। যদি একটু পানি দিয়ে গামছা দিয়ে মুছে ফেলতে পারেন তাহলে বেশি ভালো। মুছে আপনি অ্যালো হিট লোশনটা লাগাবেন কানের গোড়ায়, শক্ত অংশতে লাগাবেন, এই জায়গাগুলো, এই জায়গাটা শক্ত অংশগুলোতে লাগাবেন। এগুলোতে যদি আপনি লাগান কিছুক্ষণের মধ্যে দেখবেন যে একটু জ্বলবে, এটা জ্বলার রাস্তায় করে আপনার ঠান্ডা হয়ে যাবে, আপনাদের আমার মাথা ব্যথা কমে যাচ্ছে। এছাড়া অনেকের নাক একদম জ্যাম হয়ে থাকে, তারা নাকের ভিতরে সরাসরি ইউজ করবে। এছাড়া যাদের অ্যাজমা জনিত সমস্যা, তারা কি করবে? তারা কুসুম গরম পানির মধ্যে একটু পরিমাণে দিবেন, দিয়ে ভাপটা টেনে নেবেন। এছাড়া ছোট বাচ্চারা প্রস্রাব করে নিউমোনিয়া, ঠান্ডা লেগে যায়, ছোট বাচ্চা, বয়স কত, 6 মাস, 7 মাস, 8 মাস, ঘুম যায় না, দেখবেন অনেক বাচ্চা ঘুমাইতে চায়, তাদের মাথার তালুতে সরাসরি নিয়ে ইউজ করা যাবে, পায়ের তালুতে ইউজ করা যাবে, বুকে এবং পিঠে ইউজ করা যাবে, এবং পরিমাণে একটু বেশি দিলে কোনো সমস্যা নাই। সারা রাত যদি সে প্রস্রাব করে তার ঠান্ডা লাগবে না। এটা ফার্স্ট এড কিট হিসেবে আপনারা এটা বাসায় রাখতে পারেন। যে কোনো ধরনের পেইন, যে কোনো ধরনের ব্যথা, এটা তাৎক্ষণিক আপনাদেরকে আরাম দেবে। এই আপনাদের এখানে ফরএভারের বিজনেসটা শুরু হয় এই প্রোডাক্টটা দিয়ে, আমি যতটুকু জানি, নাকি যাইবে? এই টোটাল আপনাদের এই আজকে হবিগঞ্জে এত মানুষের আগমনের মূল কারণ হচ্ছে এই প্রোডাক্ট। এই প্রোডাক্টটা দিয়ে মূলত শুরু হয়, যে কোনো এক ভদ্রলোককে এটা দেওয়া হয়, উনি ফরওয়ার্ডটা শুরু করেন। এই করতে করতে আজকে আপনাদের এত সময় হবে। নাম হচ্ছে অ্যালো হিট লোশন। এটা বাসায় একদম কম দামি প্রোডাক্ট, মানে আপনি 3-4 হাজার টাকার মধ্যে 5-7টা প্রোডাক্ট পেয়ে যাবেন। যেমন এটা পাবেন, ডিওডোরেন্টটা পাবেন, হিট লোশন পাবেন, আফটার শেভ পাবেন, টুথ জেল পাবেন, জেলি পাবেন। এগুলো একদম একটা প্যাকেজের মতো করে ফেলবেন বাসায়। এগুলো আমাদের প্রয়োজন নাকি প্রয়োজন নেই? আপনি সস্তায় খুঁজবেন, এখন আপনি বলবেন ভাই আপনার এই প্রোডাক্ট দাম আছে, আমরা এটা কেন কিনবো? আসেন একটা উদাহরণ দিই আপনাদেরকে। নাম হচ্ছে রান্নাঘরি মেহেদি। এই ঈদে আপনারা সবাই কিনবো না? মেহেদির নাম কি? রান্নাঘরি মেহেদি, দাম হচ্ছে 45 টাকা। এই অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করতেছি এই কারণে, কারণ ওই যে বিয়ের অনুষ্ঠানের বাজার করতে গিয়ে মেহেদি কিনতে গিয়ে অভিজ্ঞতা হলো মেহেদির দাম 45 টাকা। আরেকটা মেহেদি আছে কাবেরি মেহেদি, দাম হচ্ছে 110 টাকা। আরেকটা আছে পাকিস্তানি কাবেরি মেহেদি, ওটার দাম 170 টাকা। তো আমি বললাম এটা যেহেতু বাংলাদেশিটা কিনি, ওরা বলে না বাংলাদেশিটা কিনে, বাংলায় কিনে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কম্পেয়ার করলাম, 45 টাকা হচ্ছে দাম। আচ্ছা যিনি এটা বিক্রি করবে, সবে নিয়ে বিক্রি করবে না, টাকা নিয়ে বিক্রি করবে? সবে নিয়ে কেউ মাল বিক্রি করে না, তার লাভ লাগবে, তার বেতন দিবে। এখানে সে 5 টাকা সে লাভ করবে, তাহলে সে যেখান থেকে আনছে এখান থেকে ক্রয় মূল্য 40 টাকা। তাহলে যে 40 টাকা বিক্রি করলো সে 5 টাকা লাভ করবে, সে যেখান থেকে আনবে এখান থেকে ক্রয় মূল্য কত? 35 টাকা। তো সে এখানে লাভ করলে এখানে সে রিজিওনাল সেলস আছে, ওখান থেকে এটা 30 টাকা সে লাভ করবে। এভাবে এই প্রোডাক্টের প্রোডাকশন খরচ, ট্রান্সপোর্টেশন, অ্যাড, বাংলাদেশে 61টা চ্যানেল, এই 61টা চ্যানেলের অ্যাড দিতে হবে। এখন এই যে এখানে 45 টাকা আপনাকে এই মেহেদিটা দিল, তার উৎপাদন খরচ আমি হিসাব করে দিচ্ছি 5 থেকে 10 টাকা। 10 টাকায় কখনো 45 গ্রাম মেহেদি পাওয়া যায় না, রিয়েলি পাওয়া যায় কেন? সেম সিস্টেমে সানসিল্ক 1 টাকা বিক্রি হয়, 1 টাকা। বলেন 1 টাকা সানসিল্কে কি আছে? ভিতরে যে একটু পানিটা নিয়ে আছে, এটাই বাকি পাবে। খালি প্যাকেট যে দেয় না, এটা আমাদের জন্য সুবিধা। কারণ 1 টাকায় জীবনে ভালো সানসিল্ক দেওয়ার কোনো সুযোগ নেই, কেমিক্যাল ছাড়া। সুযোগ আছে কিনা বলেন? আমাদের দেশে অনেক কোম্পানি জুস বিক্রি করে 60 টাকা লিটার, আম আছে কিনা সন্দেহ আছে। কারণ এই প্রক্রিয়া কখনো 10 টাকা উৎপাদন করেছে আম দিতে পারবে না। আপনি বাংলাদেশ থেকে যে নামি দামি ব্র্যান্ডগুলি আছে, আমি নাম নিব না, 60 টাকা লিটার পাওয়া যায়। আপনি 1 লিটার জুস নিয়ে যাবেন মালয়েশিয়া বা সিঙ্গাপুর, সেম কোম্পানি ওই দেশগুলোতে 17, যেমন সিঙ্গাপুরে 1 লিটার জুসের দাম $17, যেই জুস আমাদের দেশে বিক্রি হয় 60 টাকা। যদি $17 হয়, আপনি 56 টাকা করে ডলার কনভার্ট করেন, প্রায় 500-550 টাকা হচ্ছে 1 লিটার। কারণ ওই দেশে আমই দিতে হবে, আমার দেশে টাইগারের দাম লাউ দাম আছে ভাই, মিষ্টি কুমড়ার দাম আছে না? এত সোজা নাকি মিষ্টি কুমড়ার দাম? তার মানে এক পুরা কেমিক্যালে